1979 সালের নভেম্বর মাসে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খনন করেছিলেন ঐতিহাসিক পাতলী খাল। শুধু তাই নয়, সফরকালে তিনি এই এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি খেজুর গাছও রোপণ করেছিলেন। জিয়াউর রহমানের সেই স্মৃতিবিজড়িত পাতলী খাল এবং তার রেখে যাওয়া উন্নয়নের চিহ্ন এখনও স্থানীয় মানুষের কাছে ইতিহাসের অংশ হয়ে রয়েছে। সেই ইতিহাসকে নতুন করে সামনে নিয়ে আসতেই এবার পিএমখালীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 13 জুন পিএমখালীর ঐতিহাসিক পাতলী খালে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। জানা গেছে, উদ্বোধন শেষে স্থানীয় জনসভায়ও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদচিহ্ন অনুসরণ করে তারেক রহমানের পিএমখালী আগমনের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হ্যাঁ, কালকা ছিল নিজে কাজ ছিল এবং পাবলিক বিভিন্ন এলাকার এই চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনগণের কাজ ছিল আর কি। খাল কাটার পরে ওই ছুরির মধ্যে আসে এই মাটির বাসন নিয়ে খানা খাইছিল, খুব আনন্দ লাগতেছে। ও আইয়ের মানে নিজে আইয়ের হালাল্লা আমি ও ফাড়া দিয়ে ফেরুয়া পড়ে দিয়েছে। তাহলে এই হাল আজকে অনেকদিন পরে ওর সন্তান আইয়ের যখন উদ্বোধন করে, আর আলহামদুলিল্লাহ জানাল্লাহকে যথেষ্ট পরিমাণ কি খুশি। উনি যখন আমাদের পিএমখালী পা রেখেছিল, আমাদের এখানকার মানুষ অজস্র সহস্র মানুষ ওখানে উপস্থিত হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আমার পিএমখালী আসতেছে, মানে আমাদের বাড়িতে আসতেছে। আমরা এই নিয়ে বড় গর্বিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আসে, আমরা অনেক আনন্দিত। আমরা ওনারা আসার আমরা অপেক্ষায় আছি আর কি। আমাদের খুব ভালো হবে পিএমখালীতে আসলে। উনি এখানে ওনার স্মৃতি বিজড়িত এলাকায়, আব্বার স্মৃতি বিজড়িত এলাকায় আসতেছে। এবার একথা শুনে আমরা অনেক আনন্দিত। তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। সফল আয়োজন নিশ্চিত করতে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। সফরের বিভিন্ন দিক সমন্বয়ে কাজ করছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা। আসলে কাজ শুরু হয়ে গেছে, সেখানে সমস্ত মঞ্চের কাজ আগামীকাল থেকে শুরু হবে। সেখানে বিশাল একটা মঞ্চ হবে এবং পাশে অনেক ওয়াশরুম করা হবে যাতে মানুষ পাবলিক কষ্ট না পায়। মেডিকেল টিম থাকবে, কেউ অসুস্থ হয়ে গেলে যাতে সাথে সাথে চিকিৎসা করা যায়, সেগুলো সবই প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার আশাতে আমাদের কক্সবাজারবাসী অত্যন্ত উদ্বেলিত হয়েছে, অনেক আনন্দিত হয়েছে। আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই আসার পরে আমাদের কক্সবাজারের উন্নয়ন অনেকটা বেশি বেড়ে যাবে। 11টা পয়েন্টে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় 11টা পয়েন্টে যাবেন। আমরা 4 জন এমপি, আমরা সকলে এগুলোই দেখভাল করছি, তদারক করছি। কোনো জায়গায় যাতে কোনো মিস্টেক না হয়, কোনো রকমের বিশৃঙ্খল না হয়, যাতে সুন্দরভাবে উনি আমাদের মেহমান হিসেবে আসছেন। এখানে প্রথমবার ওনাকে যাতে আমরা সুন্দরভাবে রিসিভ করে ওনার অনুষ্ঠানগুলি পালন করতে পারে। যেমন পাতলী খালে যাবেন, ওনার স্মৃতি বিজড়িত, ওনার পিতা ওখানে খাল কেটেছেন, ওখানে যাবেন। তারপরে সেখান থেকে সেটা শেষ করে তিনি আপনার গাছ রোপণ করার জন্য যাবেন। সেখান থেকে আপনার ওয়াসিমের আপনার কবর জিয়ারত করাতে যাবেন। আবার পৌরসভা এবং উপজেলা উদ্বোধনীতে যাবেন। আমরা অত্যন্ত সুন্দর প্রস্তুতি নিয়ে সফল করব এই প্রোগ্রামগুলো। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো কক্সবাজার জেলায়। শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে বাজার, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের এই সফর। দীর্ঘদিন পর এমন একটি রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ববহ সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নিউজ ডেস্ক, পেনোয়া।